কালী পুজোতে ঠাকুর দেখতে গিয়ে হলো এক অচমকা ঘটনা। দেখো, ঠাকুর দেখতে গেছে মানে খিচুড়ি খাবো, সেইখানে খেয়ে আসলাম ম্যাগি। কি না কি ঘটনা ঘটেছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো। সকাল কিন্তু এখন 8টা বাজে আর আমি চলে যাচ্ছি স্টুডেন্টের সাথে টিউশন পড়াতে। হ্যাঁ, কালী পুজো, তবুও আমি টিউশন পড়াচ্ছি, কারণ কালী পুজো মানেই কিন্তু 3 দিন। এখন একদম মনে হয় যেন কালী পুজো আর দুর্গা পুজো মোটামুটি সেম। তো 3 দিন তো আর বন্ধ দিতে পারবো না, পড়াশোনা তাহলে উঠবে কারে। সেই জন্য ভাবলাম কালী পুজোর দিন সকালবেলা আর কি করার আছে, তো স্টুডেন্টদের পড়িয়ে দিই সেদিনই। তো স্টুডেন্টদের পড়িয়ে সকাল যখন 11টা বাজে তখন আমি যাচ্ছি দেখো বাড়িতে। আর বাড়িতে যেতে যেতে দেখছি প্রায় সবার বাড়িতেই কিন্তু হয়ে গেছে কালা গাছ বলছি বোনা। আমাদের স্টুডেন্টগুলো কিন্তু প্রচণ্ড ভালো ছিল, ওরা কিন্তু একদম টাইম মতো এসে টাইম মতো আবার চলেও গেছে। আর আমি যাচ্ছি বাড়িতে। এখন আমি জানি না কি করবো বাড়িতে গিয়ে, কত কাজ আছে। সেই জন্য বাড়ির জন্য একটু লাইটও কিনে নিলাম, কালী পুজো বলে কথা, বাড়িতে একটু জাঁকজমক না করলে চলে, দিয়াও কিন্তু কিনে নিয়েছি। তারপর হঠাৎ যেন কিংবা একটা হয়েছে, আমার মনটা ফট করে খারাপ হয়ে গেছে। কি কারণে সেইটা কিন্তু এই মোমেন্টে আমার মনে পড়ছে না। তার কারণ অনেক দিন পরেই আমি ভিডিওটা আপলোড করছি। তো যাই হোক, তারপর বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখছি ঘর দুয়ারের কোনো অবস্থা নেই, এত খারাপ অবস্থা। যেহেতু টাইম পাই না সেই জন্য এগুলো গোছানোও হয় না, সেই জন্য আমি চেষ্টা করি যেদিন একটু টাইম পাই ঘর গোছানো সবার আগে। আর দেখো, দেখতে দেখতে কিন্তু আমার স্টুডেন্টও চলে আসে, ওকে নিয়ে পড়িয়ে আমার কিন্তু স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, এসেই কিন্তু ঘর গোছাতে বসেছি। তারপর কিন্তু স্টুডেন্ট এসে গেছে, আর স্টুডেন্টকে বাই বাই ছুটি দিয়ে তারপর একদম গুছিয়ে জামা কাপড় গুছিয়ে 5টা প্রায় বেজে গেছে, আমি এলাম স্নান করবে। আর স্নান করে আস্তে আস্তে দেখছি মার কিন্তু সব গোছগাছ চলছে। আমাদের কিন্তু হাতে বানানো প্রদীপগুলো দেখতে পাচ্ছ তো, সেগুলো কিন্তু লাগবেই, সেগুলো বংশের বাতি বলো বা কিবিতে দেওয়া লাগে। তো যাই হোক, সেখানে আবার একটু চলে এলাম বাইরে। আর বাইরে এসে দেখছি আমার পাড়ার মামিরা কি সুন্দর করে দেখো রঙ্গোলি দিচ্ছে। এটা কিন্তু একটা আর্ট বলা চলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আর্ট। আমি কিন্তু এটা পারি না, তো সবাই যখন পারে আমার খুব ভালো লাগে। তারপর আমার মা একটু ঝাড়াবাতি দিয়ে ভগবানকে একটু ঝাড়াবাতি দেখালো। তারপর আমি এদিকে লাইট টাইট জ্বালিয়ে দিচ্ছি, মানে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি। এবার মা সম্পূর্ণ বাড়ি গোছাবে। তোমরাই বলো, এই কালী পুজোতে মেন যেটা ভালো লাগে সেটা হলো এই বাড়িগুলো দেখতে এত সুন্দর লাগে। লাইট বলো, প্রদীপ দিয়ে সারাটা বাড়ি এত সুন্দর করে সাজানো হয়, যেমন মানে মনের ভিতরে যতই খারাপ লাগা থাকুক এই জিনিসগুলো দেখলে খুব ভালো হয়ে যায়, তাই না বলো? তোমাদের কাদের কালী পুজো ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর অবশ্যই জানিও তোমরা কারা কারা কালী পুজোয় অবশ্যই ঘুরতে যাও। আমি কিন্তু যাই, মানে 2 বছর 3 বছর ধরে যাচ্ছি, আগে খুব একটা যাওয়া হয়নি। তো যাই হোক, তারপর দেখো একটু চাটা খেলাম, সন্ধ্যাবেলা চাটা খেয়ে তারপর ভাবলাম চলো একটু রাস্তায় যাই, বোরিং লাগছে। রাস্তায় গিয়ে দেখি সবাই বাজি ফোটাচ্ছে, আমি কিন্তু একদমই বাজি ফোটাইনি, কারণ আমার এই জিনিসটা একদম ভালো লাগে না। মানে এত দামি বাজি কিনে তারপর আবার ফোটাবো, এটা হতে পারে? একদমই না, হতেই পারে না। তারপর আমার স্টুডেন্ট জেদ করলো যে মানে মিস ঝাড়াবাতি ফোটাতে হবে, তার সাথে ওর সাথে একটু করে খেলাধুলা করে তারপর চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে রেডি হয়ে দেখো আমার মামিরাও চলে এসেছে, এবার যাব ঘুরতে। বেশি বকবক করলে কিন্তু টাইম পার হয়ে যাবে, মানে অনেক রাত্রি অলরেডি হয়ে গেছে, মোটামুটি 8:30 বাজে। তারপর আবার আরও দেরি করে বেরোলে আরও দেরি হয়ে যাবে, সেই জন্য বেশি রিস্ক না নিয়ে গালি না খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। মাকে খুব অনেকগুলোই ঠাকুর দেখেছি আর অনেকগুলোই প্যান্ডেল আমার খুব ভালো লেগেছে। তবে এবার অন্য বারের তুলনায় এবার একটু কম, মানে ওরকম জাঁকজমা খুব একটা হয়নি। মাত্র কালী পুজো গেলো, আবার দুর্গা পূজা গেলো, আবার কালী পুজো, তো সেই জন্য। আর ভাই আমার জন্য পপ বম কিনে নিয়েছে, পপই তো বলে, হ্যাঁ পপ বম কিনে এনেছে। আমি কিন্তু এই জিনিসটা ফোটাতে খুব ভালোবাসি, ঢাক করে ফুটবে। তো যাই হোক, এই দেখো আরেকটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, তাই না বলো? তো এরকম করে কয়েকটা প্যান্ডেলে আমরা দেখলাম, আর দেখে ঠাকুর দেখে ফটো উঠে তারপর বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এদিকে দেখো, এটা হলো গুসাই বাড়ি, এইখানে কালকে অন্নকূটের ভোগ হবে, তো সেই জন্যই এখানে প্রিপারেশন চলছে। আর আমরা এদিকে দেরি না করে যেইখানে মেন সেইখানেই যাচ্ছি। আর এই ঠাকুরটা কিন্তু ছোট হলেও খুব ভালো লেগেছে, তো এইখানেও একটু ফটো উঠলাম। খুব একটা বেশি ফটো ওঠা হয়নি, কারণ ভয় লাগে যে কে কি ফাটিয়ে দেবে আবার শরীরে। তো যেইখানটায় খিচুড়ির বদলে ম্যাগি দেওয়া হচ্ছিলো, এই তো সেই জায়গা। এবার কিন্তু ওরা ইউনিক করেছে, এইখানে কিন্তু প্রত্যেকবারই হয় ঠাকুর খুব সুন্দর হয়, নাহলে খিচুড়ি খুব সুন্দর হয়। সেইখান থেকে আজকে মানে এইবার হয়েছে ম্যাগি। তো আমার তো খেয়ে খুব ভালো লেগেছে, আর সিস্টেমটা আমার ভালো লেগেছে। সবাই তো সেম করে, ওরা একটু ইউনিক করেছে, আমার কিন্তু ভালো লেগেছে। তোমাদের কাদের এই কথাটা শুনে একটু ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাদেরকে জানিও। তবে দেখো, এখানে আসার পর দেখি সবাই এখানে ভিড়টা বেশি, কারণ ম্যাগি বলে কথা। আর এখানটায় খিচুড়িও ভালো হয়, সেই জন্য সবাই একটু আশায় আসে মানে কালী পুজোয় ঘুরতে বেশি একটু কিছু খাবো। তো যাই হোক, এখানে ম্যাগি খাচ্ছি সবাই সুন্দর দাঁড়িয়ে ফুর্তি মজা করে। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো না লাগে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেন তোমাদের ভালো লাগেনি। আর অবশ্যই তোমরা বলো যে তোমরা কি আমার ভিডিওটা একটু মিস করো। যদি মিস করে থাকো তাহলে প্লিজ একটু জানিও, তাহলে আমার ভালো লাগবে যে না কেউ একটা মিস করে। তো বাই, নেক্সট ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।